বকুল চন্দ্র দাস। আর যেনার সাথে আমি কিছুক্ষণ আড্ডা মারবো আর জানবো যে ঢাকিদের সাধারণত কি কি সমস্যা হয় আর তাদের কি কি অভিযোগ। আচ্ছা গোকুলদা, আপনি আমাকে বলুন যে আপনাদের মতন ঢাকিদের মেন সমস্যাগুলো কি? আমাদের ঢাকিরা, আমরা যারা ঢাকি বাইরে রয়েছি, তাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই এবং আমরা যে ঢাক শিখব সেরকম কোনো স্কুল কলেজ আজও পর্যন্ত কলকাতা কেন, কলকাতার বাইরে ভারতবর্ষে কোথাও নেই। তার জন্যে কি হচ্ছে, আমরা যে এই ঢাক শিখে অনেক উন্নতি করব বা আজকের এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবো, সেরকম কোনো জায়গা আমরা এখনো অবধি পাচ্ছি না। কারণ কি, আমি গোকুল দাস, আমি ঢাক বাজিয়ে আমেরিকা, লন্ডন, অনেক জায়গাতে আমি গেছি বা সেখানে প্রোগ্রাম করছি এবং ফিউশন প্রোগ্রাম পণ্ডিত তন্ময় বোস, পণ্ডিত রবিশঙ্করজি, ওস্তাদ জাকির হোসেন, এরকম বহু শিল্পীদের, গুণী শিল্পীদের সঙ্গে আমি প্রোগ্রাম করছি। কিন্তু আমি চাই যে আমার যারা ঢাকি ভাইরা রয়েছেন তাদের জন্য, তাদের সেই শিক্ষা এবং তাদের সেই আলোর পথে যেতে গেলে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। কিন্তু সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে গিয়ে আমার একার দ্বারা তো কোনো মতেই সম্ভব না যে আমি কিছু একটা করব। আমি চেষ্টা করে যাচ্ছি, তবু আমার একটা সংস্থার মাধ্যম দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি সারা পশ্চিমবঙ্গে যত ঢাকিরা আছেন তাদের নিয়ে যাতে আমি একটা ট্রেনিং সেন্টার বা একটা ঢাকি ইনস্টিটিউট করতে পারি, সেজন্য বহু চেষ্টা করছি। আজকে আমাদের ঢাকি ভাইরা, তাদের ছেলেমেয়েরা ঢাক বাজনা শিখতেই চায় না, এই লাইনেই আসতে চায় না। কারণ প্রথমত কারণ হচ্ছে যে সারা বছর পুজোর সময় ছাড়া কোনো ঢাকের কোনো কাজই নেই। সেই জন্যে যে আজকের ছেলেমেয়েরা পড়াশোনা শিখে তারা ভাবছে যে আমি আজকে যে ঢাকটা বাজাবো, আমার তো ওই পুজোর সময় একমাত্র বাজিয়ে আমার বসে থাকতে হবে, তাহলে সারা বছর আমাদের কি করে চলবে এবং এর থেকে ইনকাম আমাদের কিভাবে আসবে? ইনকাম যখন আসবে না, সারা বছরে একবার পুজো বাজাবো, তাতে 5,000 10,000 যত টাকাই পাই, সে টাকায় তো আমাদের সংসার চলবে না। কাজে সেই জন্যে ছেলেমেয়েরা কেউ পড়াশোনা শিখছে, কেউ একটুখানি পড়াশোনা করে 7-8 পর্যন্ত পড়ে কেউ গেঞ্জির কাজ করছে, কেউ টেলারিং কাজে যাচ্ছে, কেউ সাইকেলের কাজ করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, এইভাবে সব বিভিন্ন পথে চলে যাচ্ছে। কিন্তু ঢাকের ছেলে হয়ে সে ঢাক বাজাতে চাইছে না। এটা একটা আমাদের ঢাক শিল্পটা উঠে যাওয়ার একটা প্রধান কারণ। এই পুজোতে শুধু বাজালে আমাদের তো চলবে না। আমাদের সারা বছরে পুজো কটা হয়, দুর্গা পুজো, কালী পুজো হয়ে গেল, বাস। এবার ঢাকিরা কি করবে? রাস্তায় তো আর বিক্রি করতে পারবে না, তাদের তো ইনকাম চাই। সেই ইনকামটা করতে গেলে তাদের বিভিন্ন প্রোগ্রাম চাই। এই জন্য আমি ভেবেছি যে আজকে ঢাক শুধু পুজোতে বাজবে না, ঢাক যেমন একটা যন্ত্র এবং তবলা, নাল, খোল, গিটার, কিবোর্ড সবকিছুই যন্ত্র। ঢাকও সেই যন্ত্রের সঙ্গে ঢাকের যে জায়গাটা, সেই জায়গাটা এখনো অবধি কিন্তু পাইনি। তো আমি চাই যে এই ঢাক রবীন্দ্রসঙ্গীতে যেমন তবলা বাজে, ঢোল বাজে, গিটার বাজে, কিবোর্ড বাজে, এই ঢাকও সেই সঙ্গে স্টেজ পারফরমেন্স করে যাতে তাদের সারা বছর যাতে কাজ চলে। শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আমি এর আগে একটা ওয়ার্কশপ করেছিলাম সভূমিতে গত আগস্ট মাসে। তো সেখানে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে ঢাক, বাংলার ঢোল এসব দিয়ে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের ক্লাসিক্যাল যে ড্যান্স, নৃত্য, সেই নৃত্যের সঙ্গে আমি বাজিয়ে দেখিয়েছি। এবং শুধু তাই না, এবং ক্লারিনেট বাঁশির সঙ্গে ক্লাসিক্যাল ধুন, তার সঙ্গে কি করে তাল, তিতাল, একতাল, চৌতাল, ঝাপতাল এগুলো বাজানো যায়, তারও আমি একটা প্রমাণ আমি করেছিলাম।